হারাম বাছাই করে খায় না। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। চাকরি করো 30,000 টাকার, বাপরে ইফতারি কিনে দিয়ে গেছো 60,000 টাকার। এই টাকাটা পাইলি কোন জায়গায়? তোমার অ্যাকাউন্টে আল্লাহ আসমানেতে পাঠাই দিছে। হ্যাঁ, কয়েক দেয় আল্লাহ দেয়। ওই রাস্তায় তাই ট্রাকের সাথে একটু মুসাফা করি। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওটা ট্রাকের সাথে মুসাফা। ট্রাকের সাথে মুসাফা করা টাকা দিয়ে। আরে খালি ওই পার্টির কৌকা, যে টাকা যে অফিসে আছে সবগুলো ঘুষখোর। কতক্ষণ? 99% ঘুষখোর বাংলাদেশে জ্বলে গেছে। বলতে সময় পেলাম না, লিয়াকত ভাই কবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে হাদিসটা আমি একটু স্মরণ করাই দিয়ে যাচ্ছি। হুজুর বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়া আগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, ও উমুরকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, তাহলে হুজুর বলেন মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি বেশি। এটাকে সামনে করে নিয়ে ভাইকে কথা বলার অনুরোধ করব। যদি ওনার এদিকে কথা আসে, এটা চাপ না, এটা ওনার অনুরোধ। বাকি আমি যে কথা বলছি, রোজা রাখে রোজার থেকে পুরস্কার প্রতিদান যদি পাইতে চান, তাহলে আপনাকে রোজার হক আদায় করতে হবে। রোজা থেকে দুপুর পরে কোনো কাজ করে না, বসে বসে কয়েকজন বসে গীবত দিয়ে নাস্তা করে। এই গীবত শুরু করে। কার গীবত? বাড়ি বিরাম টেরাম সব সাফ করে টরে তুই। এরপরে ধরো হুজুর মামুন সাহ, ওই মিজান মোল্লা, ও সিনি, উনি সাধ্য তেতলিরাটি, আর হুজুর কয়েকজন সব দোষী। লাস্টে ধরছে মসজিদের হুজুরিরও সেদিন একটা ছেলে হয়েছে। দোষের কি হয়েছে? হুজুরির ছেলে হয়েছে বলে অন্যায় হয়ে গেছে। হুজুর রাও বিয়ে কি কবে যার খুঁজে পাচ্ছে না। কয় বুড়ো বসে বসে আর যে কটারে এতে কাপে শোয়ায়, এতে কাপে তো বসার বল নাই, ঘরেও শোয়া ছিল, হইতে ধরে নিয়ে শোয়াই তো মাজায়ও বল নাই। এই এতে কাপে শোয়া কটে তাও থাকতে চায় না। কই মাছের মতো কানে আটটি আটটি দরজার ধরে বেরোয় চলে যায়। সেই কটা শুয়ে শোনছো, সে খালেক মোল্লা সাল বলে কারমাইয়ে নিয়ে আইছে, এতে কাপে বসে ইবাদত করতেছে। শুনছো, হুজুরির কাছে এইটা আদেশ হলো, তা বলে মারিয়ে দিয়েছে। তোমার এই উত্তি বসাইছে নাকি? রোজা নামাজ সব সর্বনাশ করে ফেলাই দেয়। মামুন্না ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, রোজা রাখে অথচ পর্দা করে না। চলে যাবে শিবচর, চলে যাবে পাঁচচর, চলে যাবে ফরিদপুর, চলে যাবে, এখন তো রাস্তা আছে পদ্মা সেতু করে যাবে না, নাই নিউ মার্কেটে যায় মার্কেট করবে। আর দুনিয়ার পুরুষের কেন্দ্র গুতোয় রোজা নামাজ যা করছিল সব পদ্মা ব্রিজের উপর তুই তুই খালি যেতে পারি। এই মার্কেট করা বিটিরা রমজান মাসে বেরোয় কি বেরোয় না? কতক্ষণ? পর্দা পুশিদার কিচ্ছু নাই। রমজানের শুরু থেকে নিয়ে মার্কেট করতে করতে মার্কেটটা জ্বালায় ফেলে। আমরা হুজুররা তো এই যে রমজান একটু কালেকশন করা লাগে, তাই হুজুরকে দেখলে দোকানদার একটু বিরক্ত বোধ করে, এখানে কেনাকাটা ডিস্টার্ব করে, এর মধ্যে কালেকশন হয়েছে। যদি আমরা কোনো হুজুর কিনতেও যাই, কোনো হুজুর কেনাকাটার জন্যও যাই, সে সময় ওই মহিলারাই বিরক্ত বোধ করে। হ্যাঁ, হুজুররা বাজারে চলিয়েছি, হুজুররা বাজারে চলিয়েছি, বাজার আলো উনাকে দখল, আমরা হুজুর রাইছি কে? দোকানদার হুজুর সরিয়ে দাঁড়ান, এনাকে কিনতে দেন, আমাকে পাত্তাই দেয় না। রমজানের শুরু থেকে 28-29 দিন পর্যন্ত খালি দোকানে ট্রাই করে, খোঁজে, ঘুরতে ঘুরতে বাঁচতে, একদিনও কেনে না। প্রত্যেক দিন যায়, একদিনও কেনে না, লাস্টে যাইয়ে কেনে। অথচ ডেলি একবার জাতি হবে ঈদ মার্কেট করতে। তোমার রোজা নামাজ বাজার ঘাটে তুমি ধুয়ে মুছে ধুয়ে চলে এসেছো, ওই রোজাদের পুরস্কার হবে না। আপনারা যারা রোজা রেখেছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বসবেন জান্নাতে। রোজাদারের দুইটা খুশির একটা খুশি, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ বসাই দিয়ে প্রত্যেকের সামনে 144 খান ট্রে, আর প্রত্যেক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার। কমে গেছেন তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছু বলেন না যে সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে যাক, 144 ট্রে গুণ 70 কত আইটেম হবে? 1000-এর উপরে আইটেম খাবার আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু, খাও, অশ্রাবু, এর মধ্যে শরবত আছে, খাও, পান করো। আপনি না খাইয়ে চুপ করে বসে থাকবেন, খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এ খাও না কেন? লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না, পানও করো না, ভাব কি? ফাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। মাওলানা নাসির তোমাদের ওই সরের পর যে বলি আসছিল যা যা কথা, সেই তার ভিতরে কোনো কম আছে নাকি? খাবারের আইটেম কম, এই জন্য হাত দিচ্ছ না। আপনারা বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম, এর জন্যই খাচ্ছি না, তা না। ও জায়গা হুজুর একটা কথা বলছিল, সেই কথাটা মনে রয়েছে, সেই জন্যই খাচ্ছি না। সেইটা কি? হুজুর বললেন যে তুমি নাকি বলেছো ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রেখেছে একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি হাত দিয়ে দেবো। এই যে 144 খান ট্রে, 72 জন হুর, এই 72 জন হুরে 144 ট্রে এনে দিল, এর মধ্যে তো তোমার হাত তো দেখতেছি না।
এই খাবার তুমি হাত দিয়ে মুখে উঠে না দিলে খাবো না, হুরের হাত দিয়ে খাবো না, হুরের হাতের দিয়ে খাবার খাবো না, তোমার হাত দিয়ে উঠাই দিতে হবে। তুমি কইছো যে রোজাদারের প্রতি আমি হাত দিয়ে দেবো, আজকে তোমার হাতে না দিলে খাবো না। আল্লাহকে এক্ষুনি হবে। জান্নাতের মাছে, জান্নাতের ভিতরে রুটি আর জান্নাতের মাছের কলিজা বোনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, সব জান্নাতের সমস্ত মাছের কলিজা কাটিয়ে এনে বুনিয়ে দিয়েছে তা না, একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো ঢিলি উঠছে, ওই কাটিয়ে বুনা করিয়া সারা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একে টাইমে লুকমা বানায়া সমস্ত রোজাদারের মুখে উঠাই দেবে। আল্লাহর সাথে দেখা, আল্লাহর হাতের ইফতারি আপনি খাবেন। প্রথম লুকমা মুখে নিয়ে নাসাবাইয়ের মাথার দিক চেয়ে রয়েছে আউরিয়া, সবাই জান্নারাই থাকবেন। আল্লাহ কালিমা লা তাকুলুন ওয়ালা তামজাগুন, এ সাবানা কা খাও না কে। তখন আপনারা বলবেন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ এই রোজা রেখেছিলাম জান্নাতে যাব এই আশায় না, হুর গেলে মান পাবো এই আশায় রোজা রাখি নাই। মাওলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের দুইটা খুশি, একটা খুশি হলো তোমার সাথে দেখা হবে। আজকে তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমার হাত আমার মুখের কাছে, আমি যদি এই খাবার চাবাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার তোমার নুরানি হাত কবে দেখবো, এই জন্য একটু পরাণ করে হাত দেখে নেই, এরপরে খাবো। ওইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় রোজাদাররা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50 আলফা সানা, 50,000 বছর। মুখে লুকমা চাই রয়েছে, 28 দিন রয়েছে বলি খাই না। 50,000 বছর পরে আল্লাহকে খাও, চাবাও, খাও। আল্লাহ তুমি আগে কও যে তাহলে তোমার সাথে দেখা হবে কবে? কয় যে এই বই থেকেই এই নেলা খা, এরপরে আরো 500 বছর গালে উঠেই খাওয়াবো। বলবেন না সোহান? কত বছর? 500 বছর। এটা একমাত্র রোজাদাররা। এদিক তাকান, এই রোজা যারা না রয়েছে ওরা কিন্তু পাবে না। এমনি দেখেন এই যে আপনাদের এদিক কি রমজান মাসে এই ইফতারি, গণ ইফতারি মসজিদে হয় নাকি? হয় না? যারা রোজা রয়েছে তারা তো খাবেই, কিন্তু দেখবেন যে কিছু আছে রোজা টুজা নাই, ও আসরের পরে হাত দেড়েক মেসাকে কান ভাঙ্গিয়ে এই যে ব্যক্তি ধরিয়ে কেমন যেন 3-4 দিন রোজাও এমন ভাব নিয়ে মেসা করতে করতে ওই জায়গাতে ঘুরে 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 স্যাপ ফেলায়। যারা রোজা থাকে তারা কিন্তু ইফতারি মেলা খাতে পারে না, 2 লুকমা দেওয়ার পরেই এলাই পড়ে, ঠিক না? আর যে দুপুরের সাইডে খাইছে ও এই শগুন গুলো জম্মের খাতে পারে। ও বোঝে যে কোন 2 প্লেটের মাঝখানে বসলে আশপাশে 2 প্লেট এলা খাই পারবে না, এইরকম 2 বুড়োর মাঝখানে যে বসে, ও বুড়োরা 2 লেলা খাই উঠে চলে যায়, আর 3 প্লেট একা মারে। এইভাবে 4-5 দিন খাইছে। হঠাৎ যদি প্রমাণ হয়ে যায় যে এটা রোজা ছাড়া এইভাবে খায়, তাহলে ওর কি হয়? ওরে গেটি ধরে জুতো দিয়ে বেরিতে বেরিতে সারা শয়তান, রোজা না থাইয়ে ইফতারির দুয়ারে এসে ঘুষ ঘুষ করতেছিস। এই এক প্রকারের প্রাণী আছে না, শিখে কয় নাকি ইঁদুরির মতো, ওই রাত্রি টিপ মেরে বেড়ায়, দেখছেন না? গায়ে তিব্বত আতরের গিরান না। রাতে যদি ঘরে খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয়, তাহলে দেখবে বেড়ার কোনো ফাঁক ফাঁক থাকলে শিখে ঢুকে পড়ে, খুশটুস করে না। তো রাতের খাবার কি শিখের জন্য তৈরি হয়েছে? বাড়িওয়ালা দুজনই মেহমানের জন্য, কিন্তু শিখে আইসে ওই জায়গায় ডিস্টার্ব করে। তখন মা কি কয়, ছোট ছেলে একটা 8-9 বছরের বয়স, ও রাতে মুগুর একখান দিয়ে কয় দড়াই যে আসলি শেষা বাড়ি দিবি। ফিরে যখন শিখে আইসে খুসখুস করে শিখের শেষা বাড়ি দিয়েছে, তাতে থাল ও দুহিন ভেঙে গেছে, কিন্তু সি সুসোট কাম সারা। রোজাদাররা এই জায়গায় আরামসে আল্লাহর হাতের খানা খাবে। বুঝদারিরা আসতে বসতে জান্নাতের গিরান চোখ পেয়ে যারা রোজা রাখে নাই, তারা ওই শিখের মতো খুসখুস করে, কি ব্যাপার এত গিরান কোয়ান্তি আসে, কি ব্যাপার? আল্লাহ কয় 70 আলফা মালাকিন মিনাল জান্নাহ, 70 আলফা মালাকিন, 70,000 ফেরেশতা ওই জায়গায় নামাই দেওয়া হবে। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে, 70 জিরান, 70 গজ লম্বা, মিনান নার, এই লাঠিগুলো হবে আগুনের। এই ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়ে বলবে, বেরোজাদারে যে কয়টা এই জায়গা শিখের মতো খুসখুস করতে আসবে, শেষা বাড়ি দিয়ে ছাড়ি দিবি। শয়তান, রোজা থাও না আবার খাওয়ার জন্যই চলিয়েছে। ওদিন আল্লাহর হাতের খানা খাইতে হলে রোজাই রাখতে হবে, অন্য আমলের দ্বারা এই ফজিলত পাবেন না। তাহলে আমরা কি আল্লাহর হাতের খানা খেতে চাই? বলেন চান? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রমজান পাইলে রোজা রাখবোই, আল্লাহর হাতের খানা খাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর হলো লিসামে ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। 2 নম্বর মজা হলো রোজাদারের জন্য ইফতারির সময়। ইফতারির সময় একটু সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন।
রোজার মাসে ইফতারির চাইতে, ইফতারি যে মজা লাগে এর চাইতে মজাদার খাবার কেউ কোনোদিন খাইছেন নি কেমন জানি না? হ্যাঁ, আমি কিন্তু প্রেসিডেন্টের ভবনে দাওয়াত খাইছি, ওই সরকারি হজ প্যাকেজ পাইছিলাম, ওই বছর রাইতে খানা পাইছিলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসায়। প্রেসিডেন্ট নিজে আমাদের প্লেটে মাছটা চুট হইতেছে, কিন্তু সেই খাবারের যে মজা এর চাইতে বড় বড় খানা খাইছি। কিন্তু ইফতারির সময় রুটি মুটি ধাবলা কুদ কুড়ো খিচুড়ি মিচুড়ি যা দেয় এর চাইতে স্বাদের আর কোনো খাবার, ঠিক কিনা? এই দেখেন 2-3 মিনিট 5 মিনিট 7 মিনিট থাকতি বুড়োর কায় মুয়াজ্জিন রে কয়, মুয়াজ্জিন কয় মিনিট আছে? কাকা আর 5 মিনিট। তোর গড়ি নষ্ট, তুই সেই আসরের পরেতে করছিস 5 মিনিট, আসরের পরেতে বলে 5 মিনিট, আর মধ্যে তোর গড়ি সরে না, যাইবি না তোর গড়ি জাগা মতো, আমারে সর্বনাশটা করে যাবে না। এই গড়ি দেখতে দেখতে একবার সুলা ধরে, নাকের ধরে নেয়, পিএসি ধরে মুখের কাছে নেয়, আল্লাহ কাই খাই বেরলো যে ফেরেশতারা আল্লাহ জম্মের কড়া বুড়ো আজানের আগে গেলবে না, মুখে দেবে না। এই যে খাবো 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 একটা ভাব, আর আজান হইলে প্রথম খেজুরটার প্রথম 1 গ্লাস পানি, এর চাইতে মজা জগতের কিছুতে হতে পারে না। এজন্য হযরত আলী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, হযরত আলী বলেন দুনিয়ার মাত্র 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান যেমন তাকে সেভাবে মেহমানদারি করতে ভালো লাগে। 2 নম্বরে আয-যরবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে কুপাই কুপাই মারতে যে কি মজা লাগে তার কই না। আমি কাফেররে কোপ দেই আর ও লাফায় লাফায় মরে, সে যে কিরম টাই দেন, ওই যে শৈল মাছ জিম ধরে বাইসে থাকে না, আর ওই যে কি দিয়ে কোপ দেয় দূরিতে টেডা টেডা, তো শৈল মাছ ভাসে রয়েছে নিরিবিলি, আপনি দূরিতে টেডাই দিয়ে কোপ দিচ্ছেন তার এই কান সিঁড়ে মান সিঁড়ে জড়াইয়া, সেই সময় শৈল মাছটা এরকম লাফায় আর খিলখিলে হাসে না? কোপ খাইয়া শৈল মাছ হাসে নাকি? ওর জান যায়, আর যে কোপ দিয়ে লাগাতি বাসে তার কিরমটা এখন দি হাতে তালি দেয় দিজি বাইরিয়া, কুবাডওয়ালা খুশিতে লাভায় শৈল মাছের জান যায়। হযরত আলী কয় ময়দানে যাইয়া কাফেররে কুবাই মারলে কাফেরের জান যায়, আর আমার ওই মাছ কুবানোর মতো খুশি চায়। 3 নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুরকে আলী গরমকালে জম্মের কষ্ট হয়, 16-17 ঘন্টা, হুজুর ওই জন্যই তো যে রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। এবারে রোজা অনেক বড় না অনেক ছোট না, ছোট বড় মিলেই পেছবে। আমরা সব রোজা রাখবো এবং রোজার স্বাদ আমরা নিতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আরেকটা হাদিস বলি, হুজুর বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, হুজুরও বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, ইহতিসাবান মানে নেকির আশায়, ইহতিসাব মানে কি? নেকির আশায়। এই কথা দ্বারা কি বোঝা যায়? তাহলে বোঝা যায় যে রোজা 2 প্রকার, ঈমানের সাথেও না বেঈমানের সাথেও রোজা রাখা যায়, আর সওয়াবের নিয়ত ছাড়াও 1 প্রকারের রোজা হতে পারে। বোঝেন এই কথা? রোজা যে আল্লাহর হুকুম ফরজ, এটিকে যদি বিশ্বাস থাকে কোন সাবালেক পুরুষ আর নারী কখনো রোজা ছাড়তে পারে মাঝে মাঝে 2-1টা রাখে, যে এটা ঈমানের সাথে রাখে না, এটা হলো গতানুগতিক সামাজিকতা রক্ষার জন্য। অথবা চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত পাইছে, বিনা রোজায় গেলে কেমন হয়, তাই এটা রোজা থেকে জাতীয়, এটা ঈমানি রোজা না, এটা হলো দাওয়াতের রোজা। কতক্ষণ সময় গেলে কিন্তু ছাড়ি দেবো, হুজুর শিখেছে? হ্যাঁ এখনই ছাড়ি দেবো ইনশাআল্লাহ। আমি আর একটা 2 বছর সামনে নিয়ে শুরু হয়েছিলাম, 1 বছরেরই হয়ে গেল, সময় শেষ হয়ে গেল। 2 নম্বরটা হলো এদিক দেখান। আর একটা কথা হলো ইহতিসাব মানে নেকির আশায়। ইহতিসাব মানে কি? নেকির আশায়। বোঝা যায় যে নেকির আশা ছাড়া আর 1 প্রকারের রোজা আছে। হুজুর বলেন রমজানে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই কথাটা বলে শেষ করতেছি, খেয়াল করেন। রমজানে মুমিনকে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার ভিতরে একটা হলো মুমিনের রিজিকে বরকত হয়, রিজিক বেড়ে যায়, মুমিনের রুজি। এখন সন্ধ্যার সময় কি খান? 1 কান বিস্কুট, 1টা টোস্ট, 1টা পান, 1টা চা, এর বেশি তো আর খুব একটা খান না। রমজান মাস আসলে 20-22 প্রকার নিয়ে বসে না, ধনী গরিব সকলেরই আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। এর রোজাদারের জন্য বাড়ি 5 জন সদস্য, 3 ভাই বোন আর মা বাপ, তো মা বাপ আর বড় 2 ভাই বোন রোজা রাখে, 4 জন রোজা রাখে। ছোট ছেলেটা নাবালেগ 22 বছর বয়স, ও রোজা রাখে না। এই 22 বছরে দামড়া, ও রোজা থাকে না, রোজা থাকলে ওর কষ্ট হয়। রাতের বেলা যে কজন রোজা থাকবে, রাত্রে যে সেহরির ভালো খানা, এই ভালো খানায় 4 জনের যতক্ষণ কোমরের শক্তি থাকে অতক্ষণ কম খাইয়ে ছাড়ে, সাফ করে ফেরাই দিয়েছে, একেবারে গলা সমান টাইট দিয়ে খাইয়ে দিয়ে ওর জন্য কোনো মতে বিলেতি খার মতো ভাঙ্গাচুরা ডিশ বলে টুটু রয়েছে,
তার ডাহেও নাই, ওভাবে রয়েছে, মাসি বেন বেন করতেছে। ইন্ডিয়া নামাজ পড়ে এসে ঘুমাইছে, 9টার সময় উঠছে, ও উঠে কয় মা ভাত কোন জায়গা, কয় টেবিলের পরে চিনতে খাই গিয়ে, যে কয় যে ওর পর তো কিছু নাই, কি দেখি শয়তান কথা কইস না, যা আছে তাই কা, রোজা থাকবি না, তখন তো গরম ভাত রান্না। ও ভয়তে ভয়তে যা ছিল ঠান্ডা ফান্ডা খাইছে, তাতে পেট ভরে নেই। দুপুর বেলা কয় মা কি খাবো, কয় 4টে মুড়ি খা। এখন 4টে মুড়ি খা, কয় তো সকাল সকালে এই গেল দুপুরে মুড়ি খাবো। শয়তান কথা কবি না, বেরোজাদারের জন্য ভাত রান্ধে আমি কাফের হবো। ও ভয়তে ভয়তে 4টে মুড়ি গুড় দিয়ে খাইছে। সন্ধ্যার সময় 20 প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদার 4 জন, ওরে খাতি দেবে না বিদায় একেবারে আজানের 5 মিনিট আগেতে বড় বড় কাজে অর্ডার করে, এক গোল করে দরজা দেয়। ওরে কয় ও গোল ঘরে দরজা দিতে গেছে, এখন আজান দিয়ে মুরগির ঘরে দরজা দে, ওই নেই ভাটাইছে, এখন আজান দিয়ে পারিনি, এখন ওরে তো ভিড়তি দেবে না খাতি। জাস্ট টাইমে আজান দেবে 1 মিনিট আগে কয় দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে ভাটাইছে, ও কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইন্দ্র দমা দম মারিয়ে দিয়েছে। আইসে কয় মা আমার জন্য কি আছে, ওই সাইডে ঝুলাম উড়িয়েছে খা, কান দিয়ে দিয়েছে, কয় 3 দিয়ে বইরি আমারে ফাঁকি দিলে। তাই আমি সাইডে ভাত খাই, রোজাদারকে আগে ভাতের হাঁড়িতে হাত দিবি না, তোর আব্বা তোর ভাই নামাজ পড়ে আসবে, তারপরে ওরা খাবে, শেষে তুই খাবি, ওকে কালকে আমিও রোজা থাকবো। এই বড় পার্সিয়ালিটি, এত বড় ক্ষতি তোমরা করো, হাতে ধরিয়া পার্সিয়ালিটি করো, রোজা আমিও রাখবো, কালকে তো রোজা রাখে। এই রোজাকে সোয়াবের আশা ইমানের সাথে, নাকি ইফতারির লোভে আর সেহরিতি মাইর খাইছে সেই লোভে? রোজা রাখতে হবে ইমানের সাথে। কার হুকুম? ইহতিসাব সোয়াবের আশায়, বিশাল ফজিলত ওখানে রয়েছে সেই আশায়, ঠিক না? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত জীবনের সব গুনাহ মাফ। আরেকটা হাদিস, নেগেটিভ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না, রোজায় কোনো প্রতিদান তারা কিয়ামতের ময়দানে পাবে না, কোনো প্রতিদান হবে না তাদের, অথচ তারা রোজাদার। সাহাবায়ে কেরাম মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুজুর বলেন ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আমার বয়স আজকে 55 চলে, 7 বছর বয়সের থেকে বাপের সাথে রোজা রাখা শুরু করছি, জীবনে একটা রোজা ছোটে নাই, অথচ চেহারা দেখা যায় যেন হরিভদ্র মতো। তো তোমার চেহারা দিয়ে কিরম ঠায়, তুমি এত রোজা থাও, নামাজ কালাম? নামাজটাই ধরো পড়ি না, নামাজটাই শুধু, রোজা ছোটে না কোনোদিন। তোমার এই রোজা ভূতের উপর, হুজুর বলেন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপর ছাড়া তোমার রোজায় কোনো ফায়দা নাই। রোজার থেকে পুরস্কার পাইতে হলে রোজার মওকুফ আলাইহি নামাজ, তোমার নামাজ ঠিক করে পড়তে হবে। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রোজা ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে নামাজ পড়ে না, মহিলারা রোজা রাখে নামাজ পড়ে না, নামাজে বেশি ঢিলে রোজা মহিলারা, রোজায় বিশাল পাকা, এক রোজা 3 দিন ধরেও যদি রাখতে কমছে হতে সেরিও খাবে না, ইফতারি করতে পারে, 3 দিন মুন্তি এক রোজা, তাও মাজায় গাম সবাইতে রেডি হয়ে যায়, তাহলে এই রোজাটা আমি থাকবো। অথচ অক্ত মতো নামাজ পড়বে না, অক্তে সে অক্তে সে অক্তে তারা করতে গুড়িতে তালেই তাই, ঠিক না? ইফতারি খাইয়ে দিয়ে জাগায় ফাটফাট হয়ে শুয়ে পড়ছে, চল নামাজ পড়েছি, কথা কই না, রোজা ছিলাম, তো কথাই কওয়া যাবে না, রোজা ছিল কথা কওয়া যাবে না, এ খাই দিয়ে শুয়ে রয়েছে, ইশারা আজান দে চল তারাবি পড়েছি, কথা কই না, রোজা ছিলাম, কাল এবার থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে, এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাতে নামাজ পড়বে না, তোমার রোজায় পাস পাইল লাভ নেই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা রাখে কিন্তু হালাল হারাম বাছাই করে খায় না। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। চাকরি করো 30,000 টাকার, বাপরে ইফতারি কিনে দিয়ে গেছো 60,000 টাকার, এই টাকাটা পাইলি কোন জায়গায় দিয়ে? তোমার অ্যাকাউন্টে আল্লাহ আসমানেতে পাঠাই দিছে, হ্যাঁ কয়েক দেয়, আল্লাহ দেয়, ওই রাস্তায় তাই ট্রাকের সাথে একটু মুসাফা করি, পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওটা ট্রাকের সাথে মুসাফা, ট্রাকের সাথে মুসাফা করার টাকা দেয়, আরে খালি ওই পার্টিতে কৌকা, যে টাকা যে অফিসে আছে সবগুলো ঘুষখোর, কতক্ষণ 99% ঘুষখোর বাংলাদেশে জ্বলিয়ে গেছে, বলতে সময় পেলাম না, লিয়াকত ভাই কবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে হাদিসটা আমি একটু স্মরণ করে দিয়ে যাচ্ছি। হুজুর বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ও আগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, ও উমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, তাহলে হুজুর বলেন মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি বেশি। এটাকে সামনে করে নিয়ে ভাইকে কথা বলার অনুরোধ করব, যদি উনার এদিকে কথা আসে, এটা চাপ না, এটা ওনার পর অনুরোধ। বাকি আমি যে কথা বলছি, রোজা রাখে রোজার থেকে পুরস্কার প্রতিদান যদি পাইতে চান, তাহলে আপনাকে রোজার হক আদায় করতে হবে। রোজা থেকে দুপুর পরে কোনো কাজ করে না, বসে বসে কয়েকজন বসে গীবত দিয়ে নাস্তা করে,
এই গিবত শুরু করে। কার গিবত? বাড়ি বিরাম টিরাম সব সাফ করে টরে তুইয়ে এরপরে ধরো হুজুর মামুন সাহেব, ওই মিজান মোল্লা, ও চিনি, উনি সাধ্য তেতলিরাটি আর হুজুর কয়েকজন সব দোষী। লাস্টে ধরছে মসজিদের হুজুরিরও সেদিন একটা ছেলে হয়েছে, দোষের কি হয়েছে? হুজুরির ছেলে হয়েছে বলে অন্যায় হয়ে গেছে। হুজুর রাও বিয়ে করে কি কবে তার খুঁজে পাচ্ছে না। কয় বুড়ো বসে বসে আর যে কটারে এতে কাপে শোয়ায়, এতে কাপে তো বসার বল নাই, ঘরেও শোয়া ছিল হইতে ধরিয়ে নিয়ে শোয়াই তো মাজায়ও বল নাই, এই এতে কাপে শোয়া কটে তাও থাকতে চায় না, কই মাছের মতো কানে আটটি আটটি দরজার ধরে বেরোয় চলে যায়। সেই কটা শুয়ে শোনছো সে খালেক মোল্লা সাল বলে কারমাইয়ে নিয়ে আইছে, এতে কাপে বসে ইবাদত করতেছে। শুনছো হুজুরির কাছে এইটা আদেশ হলো তা বলে মারিয়ে দিয়েছে, তোমার এই উত্তি বসাইছে নাকি? রোজা নামাজ সব সর্বনাশ করে ফেলাই দেয়। মামুন্না ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, রোজা রাখে অথচ পর্দা করে না, চলে যাবে শিবচর, চলে যাবে পাঁচচর, চলে যাবে ফরিদপুর, চলে যাবে, এখন তো রাস্তা হয়েছে পদ্মা সেতুতি করে যাবে না নাই, নিউ মার্কেটে যায় মার্কেট করবে। আর দুনিয়ার পুরুষের কেন্দ্রের গুতোয় রোজা নামাজ যা করছিল সব পদ্মা ব্রিজের উপর তুই তুই খালি যেতে পারি। এই মার্কেট করা বিটিরা রমজান মাসে বেরোয় কি বেরোয় না? কতক্ষণ পর্দা পুশিদার কিচ্ছু নাই। রমজানের শুরু থেকে নিয়ে মার্কেট করতে করতে মার্কেটটা জ্বালায় ফেলে। আমরা হুজুররা তো যে রমজান একটু কালেকশন করা লাগে, তাই হুজুরকে দেখলে দোকানদার একটু বিরক্ত বোধ করে, এখানে কেনাকাটা ডিস্টার্ব করে, এর মধ্যে কালেকশন আছে। যদি আমরা কোনো হুজুর কিনতেও যাই, কোন হুজুর কেনাকাটার জন্যও যাই, সে সময় ওই মহিলারাই বিরক্ত বোধ করে। হ্যাঁ হুজুররা বাজারে চলিয়েছি, হুজুররা বাজারে চলিয়েছি, বাজার হলো উনাকে দখলে, আমরা হুজুর রাইছি কে? দোকানদারও কয় হুজুর সরিয়ে দাঁড়ান, এনাকে কিনতে দেন, আমাকে পাত্তাই দেয় না। রমজানের শুরু থেকে 28-29 দিন পর্যন্ত খালি দোকানে ট্রাই করে, খোঁজে, ঘুরতে বাঁচতে, একদিনও কেনে না, প্রত্যেক দিন যায়, একদিনও কেনে না, লাস্টে যাইয়ে কেনে। অথচ ডেলি একবার জাতি হবে ঈদ মার্কেট করতে। তোমার রোজা নামাজ বাজার ঘাটে তুমি ধুয়ে মুছে ধুয়ে চলে এসেছো, ওই রোজাদের পুরস্কার হবে না। মা বোনরা শতভাগ পর্দা, ওক্তীয় নামাজ সঠিকভাবে পড়বেন, আমরাও পড়বো, রমজানের সাধ্য অনুযায়ী বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হক আদায় করে সকল ইবাদত করার তৌফিক দান করুক। ইবাদতের এবং রমজানের যে ফজিলত ও বরকতের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা